never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আপনাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। রেডি? ওহ যা অবস্থা, চল রেডি চলো। আজকে আমার মেয়ের ক্লাস 8-এর গ্রুপ ডান্স পারফরমেন্স করবে এবং অন্যান্য ক্লাসের ছাত্ররাও আজকে পারফরমেন্সে যোগদান করবে। আর আমরা এখানে আছি ক্লাস 8-এর গ্রুপের মায়েরা, বাচ্চাদের সঙ্গে আমরাও ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে নিলাম। তাই ঘরে আসার পথে আমি বর্গভীমা মিষ্টির দোকান থেকে এই ঠোকা পরোটা আর তরকারি কিনে এনেছি। হ্যাঁ, মেদিনীপুরে এসেই প্রথম আমি ঠোকা পরোটা খেয়েছি। এর আগে কখনো আমি ঠোকা পরোটা খাইনি। আর মুর্শিদাবাদে তো এইসব জিনিস পাওয়াও যায় না। যাই হোক, আর আজকে ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর, মানে আমার তো বেশ ভালো লাগছে। বাইরে বৃষ্টি পড়ছে, তবে কি জানেন, যখন স্কুলে বাচ্চাগুলো পারফরমেন্স করছিল তখন কিন্তু বৃষ্টি পড়েনি, তখন বেশ রোদই ছিল। বলে না, ঠাকুরের সবই মায়া। আর ঘরে এসে আমি ঠাকুর পুজোও করে নিলাম, স্নান টান করে নিয়েছি। এবার যাই রান্নাঘরে। আমি আজকে একটু পালং পনির আর ওল ভাজা আর একটু স্যালাড করে নেব। যেহেতু সমু নেই, তাই আমি আর মেয়ে আর ছেলে। আর আমার মিক্সিটা যেহেতু খারাপ হয়ে গেছে, তাই পালং পনিরের পালংটা আমি আর মিক্সি করতে পারবো না, মিক্সিতে পেস্ট করতে হয়। কিন্তু আজকে আমি অন্য প্রসেসে করব। একটু মশলার ওপরে পালং শাকটাকে বেশ গলিয়ে নেব, পেস্ট করে নেব আর কি। তবে কি জানেন, আমুলের পনিরের থেকে আমার মিষ্টির দোকানের পনির খেতে বেশি ভালো লাগে, কারণ এই পনিরগুলো বেশ সুন্দর হয় এবং ক্রিমি টেক্সচার হয়। আর আমুলের পনির তো ভীষণ শক্ত, আমার ভালো লাগে না আর কি। তাই আমি মিষ্টির দোকানে যখন কিনতে গেছিলাম তখন এই পনির নিয়ে এসেছি। আর সঙ্গে পেঁয়াজ চপ করে নিয়েছি, টমেটো, আদা, রসুন। চলুন এবার রান্নাটা করে নিই। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো। এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে এবার হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু গলিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পালং শাক। এবার পালং শাকটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো, গ্যাস সিমারে রেখে। আর এদিকে আমি পনিরটা ভেজে নিচ্ছি। এবার পালং শাকটা বেশ নরম হয়ে এসছে, এবার আমি এইভাবে একটু স্ম্যাশ করে নেব। আর দিয়ে দিলাম পনির। এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আলাদা একটা ফ্রাইং প্যানে আমি একটু তেলে রসুন কুচি দিয়ে পালং পনিরের ওপর তড়কা মেরে দেব। এইভাবে দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেব।
এতে বেশ ফ্লেভারটা ভালো হয়। এরপর ওল কেটে লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে এইভাবে ভেজে নিচ্ছি। সঙ্গে কেটেছি স্যালাড, একটু লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে দেব। ব্যাস, চলুন এবার সার্ভ করি। ভাতে দিয়ে দিলাম স্যালাড, কয়েক টুকরো ওল ভাজা আর পালং পনির। পালং পনির যদি মিক্সিতে পেস্ট করে নেওয়া হয় তাহলে বেশ কালারটা সবুজ আসে, আর এটা সম্পূর্ণ আলাদা রেসিপি আর সেটা আলাদা রেসিপি। তবে সেই পেস্ট করে নেওয়া পালং পনির আমি একদিন আপনাদের অবশ্যই করে দেখাবো। চলুন তাহলে এবার দুপুরে লাঞ্চ করতে বসি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনারা লাইক দিলে আমি এনকারেজ হব। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।